সো হ্যালো গাইস, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কলকাতা থেকে কম খরচায় কিভাবে শিলিগুড়ি যাওয়া যায়। এবার দেখাবো শিলিগুড়ি থেকে দার্জিলিং কম খরচায় কিভাবে যাওয়া যাবে, সেখানকার হোটেল এবং তার সাথে সাথে সেখানকার আরো সাইট সিন। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক, ফলো, শেয়ার করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যদি পুরনো হয়ে থাকো তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো শুরু করা যাক আজকের ভিডিও। এটা হচ্ছে শিলিগুড়ি জংশন, যেখান থেকে তোমরা শেয়ার ক্যাব পেয়ে যাবে, যার ভাড়া দার্জিলিং পর্যন্ত মাত্র 250 টাকা। আর যদি পুরো গাড়ি বুক করো, ছোট গাড়ি হলে 3500 টাকা, বড় গাড়ি হলে 4000 টাকা। সিজনে এই গাড়ির ভাড়া কিন্তু কম বেশি হতে পারে। তো যাই হোক, শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি রওনা দিল এবং প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা দার্জিলিং এর দিকে এগোলাম। তোমরাও একটু পরিবেশটাকে এনজয় করো। এই হচ্ছে সেই মোড়, প্রত্যেক বাঙালির আবেগের জায়গা। যে মোড়টা ঘুরলেই পাহাড়ের রাস্তা শুরু, সমতলের রাস্তা শেষ। কি দারুণ দৃশ্য, তাই না? শুধু মন চায় কতক্ষণে দার্জিলিং এ পৌঁছায়। পাহাড়ের সেই আঁকা বাঁকা রাস্তা, চা বাগান ফেলে আমাদের গাড়ি ছুটে চলেছে দার্জিলিং এর উদ্দেশ্যে। এই দৃশ্য ভোলার দৃশ্য, ক্যামেরা বন্দি করতেই হবে। তবে তো শুরু, আরো অনেক কিছু দৃশ্য লুকিয়ে রয়েছে। গাড়ি যে স্পিডে উপরে উঠছে পাহাড়ের ঢাল বেয়ে, মাঝে মাঝে মনে হচ্ছে এই যেন না হার্ট অ্যাটাক হয়ে যায়। রাস্তায় যেতে যেতে সেই বইতে পড়া টয় ট্রেনের কিন্তু দর্শনও হয়ে গেল। চড়বো টয় ট্রেন চড়বো। এগিয়ে চললাম দার্জিলিং এর উদ্দেশ্যে। যেতে যেতে টয় ট্রেন রাখার গ্যারেজও দেখে দিলাম। একই দৃশ্য, সব মোবাইলে ক্যামেরা বন্দি করা সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, ট্রেন দেখতে দেখতে এসে পৌঁছালাম দার্জিলিং এ। এই হচ্ছে আমাদের রুম থেকে গোটা পাহাড়ের দৃশ্য। কি দারুণ, তাই না? পৌঁছতে পৌঁছতে অনেক দুপুর হয়ে গেছিল, তাই বেশি দেরি না করে সোজা চলে গেলাম লাঞ্চ করতে। এই হচ্ছে সেই লাঞ্চ। সেখানকার খাবার কি বিচ্ছিরি, খুব ভালো লাগেনি আমার। সেই খাবার কোনো মতে গিলে রাস্তায় বেরোতে দার্জিলিং আমাদের দেখে আনন্দে পুরো খিদে রাস্তা ভাসিয়ে দিয়েছিল। সেই অশ্রু ভেজা রাস্তা ধরে আমরা হঠাৎ চলে গেলাম দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। চারিদিকে লোকে লোকারণ্য আর বিভিন্ন রকম নেপালি খাবারের দোকান। এই সব পিছনে ফেলে আমরা ম্যালের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে দার্জিলিং এ যারা আসবে, দার্জিলিং এর জাতীয় খাবার মোমো আর নুডলস, সেই ভেবে এসো, খেয়ে মজা পাবে। আর পৌঁছে দেখলাম আমাদের এখানকার কাকার চায়ের দোকান, ওখানে হয়ে গেছে নেপালি আন্টিদের চায়ের দোকান। সে কত রকমের চা, 2 টাকা থেকে শুরু। সেই সব দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছলাম দার্জিলিং ম্যাল রোডে। এখানটা ঘোরার জায়গা। দার্জিলিং এর দৃশ্য ম্যাল রোড থেকে শুরু করে এসেছি, মানে টোটাল আসার দৃশ্য, কীভাবে দার্জিলিংয়ে আসবে বা তোমার সেই শিয়ালদা থেকে কীভাবে আসতে হবে দার্জিলিংয়ে কম কস্টে, পকেট ফ্রেন্ডলিভাবে কীভাবে আসতে হবে, পুরোটা দেখালাম এই মুহূর্তে। আরও বাকি কিছু দেখো, দার্জিলিংয়ের আরও কিছু দেখানোর চেষ্টা করবো। ততক্ষণ সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
এইসব দেখতে দেখতে আবার যখন হোটেলের দিকে ফিরছি তখন এই চিত্রটা আবার অন্যরকম হয়ে গেছে। চারদিকে শুধু নেপালি মানুষের ভিড়। যেতে যেতে দেখলাম কোনো একটা রেস্টুরেন্ট খুলেছে, আর আমাদের এখানের অন্নকূটের মতো এখানে চিকেন পপকর্ন ললিপপ খাওয়াচ্ছে। তো আমিও একটা উড়িয়ে দিলাম তুলে, বেশ ভালোই টেস্ট ছিল। এখান থেকে সোজা চলে গেলাম গ্লেনারিতে, যেহেতু আমার জন্মদিন ছিল পরের দিন, একটা উনি কেক গিফট করবেন সেই জন্য। কেক কেনার পর সেখান থেকে কফি আর পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিলাম। খেতে খেতে পুরো দৃশ্যটা উপভোগ করছিলাম। কি দারুণ, তাই না? হোটেলে ফেরার পথে এরকম ভ্রমণগুলোকে দেখে মনটা পুরো ভরে যায়। সেখান থেকে ঘুরতে ঘুরতে সোজা চলে গেলাম দার্জিলিং এর এই শপিং মলে। যথারীতি রাত্রেবেলায় ঘুম থেকে টেনে তুলে আমার জন্মদিন পালন করলেন উনি। ঘুমই মানে আর ভালো। ভোর 4টের সময় উঠে পড়েছিলাম, যেহেতু সাইট সিন ঘুরতে যাবো। ভোরবেলায় 3টে স্পট ঘুরতে তারা নিয়ে যাবে, ওখানে যে গাড়ি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারো। জনপ্রতি খরচ পড়েছিল 300 টাকা। প্রথমে ছিল সানরাইজ, তারপর বাতাসিয়া লুপ, তারপর আরো একটি জায়গা যেটার নাম আমি মুহূর্তে আমার জানি। কিন্তু সানরাইজ দেখতে গিয়ে আমাদের সাথে যেটা হলো সেটা দেখ, তা খেতে খেতে ভাবলাম কোথায় একটু সূর্য ওঠা দেখবো, কিন্তু সূর্য তার নিজের টাইম করে কখন উঠে পড়েছে আমরা কেউ ধরতে পারিনি। যাই হোক, সূর্য দেখতে না পেরে এই বন জঙ্গল কুয়াশা মানুষ দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা, তাই না? লম্বা লম্বা ঝাউবন, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে পরের গন্তব্যস্থলের জন্য। এই হচ্ছে বাতাসিয়া লুপ। এখানে একটি পার্ক রয়েছে, যে পার্কের মধ্যে থেকে কাঞ্চনজঙ্ঘাকে নিজের সচক্ষে যদি কপাল ভালো থাকে আমার মতো তাহলে দেখতে পাওয়া যায়। ঢুকতে গেলে 50 টাকা এন্ট্রি ফিও দিতে হয়। টিকিট কেটে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এগিয়ে চললাম। ভাই রে ভাই, সে কি দৃশ্য, আমি তো দেখেই অবাক। তোমরা একটু দেখো, এই হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা, পুরোটাই নাকি বরফে ঢাকা। এই দৃশ্য ভোলার মতো নয়। যাই হোক, কাঞ্চনজঙ্ঘা দর্শন করে টয় ট্রেনে লাইনে উপর দিয়ে একটু পোজ মেরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের হোটেল রুমে। আমাদের রুম থেকে ভিউ দেখবে, জান্নাত কি জিনিস দেখতে চাও তাহলে এই দেখ। এই হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে বাইরের দৃশ্য। কি অপূর্ব, কি সুন্দর মেঘ যেন দরজায় এসে খেলা করছে। যেহেতু আজ আমার জন্মদিন ছিল, জন্মদিনের সকালটা শুরু হয়েছিল কাঞ্চনজঙ্ঘা দর্শন এবং তারপরে মহাকাল মন্দিরে পুজো দিয়ে। সেই মেলের রাস্তা ধরে মেলকে পিছনে রেখে গিয়েছিলাম মহাকাল মন্দির দর্শন। সেটাও কিনা পাহাড়ের অনেক উঁচুতে। মহাকাল মন্দির বার্থডের দিন যেটা দেখাচ্ছি, এই সেই রাস্তা। কম সকালের শুরুটা হয়েছিল একদম ভোরে, সানসেট সানরাইজ যেটা টাইগার হিলে ছিল। দেন তারপরে গেছিলাম আমরা কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার ওখানে দৃশ্য দেখে এখন আমরা মন্দিরে এসেছি পুজো দিতে। তারপর আরো প্ল্যানিং আছে, সারা রাত আরো অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে। মার দর্শন নিয়ে পুজো দিয়ে জন্মদিনের শুরুটা করি, তারপর বাকিটা শেয়ার করবো। বাপরে বাপ, সে কি খাড়াই রাস্তা, আর অনেকটা উঁচুতে মহাকালের মন্দির। রাস্তা হেঁটেই চলেছে শেষ হচ্ছে ওই দেখতে পেয়েছি লাস্টে, ওই সামনে দেখা যাচ্ছে। যাই হোক, সেই খাড়াই রাস্তা হেঁটে হেঁটে অতিক্রম করে অবশেষে দর্শন পেলাম মহাকাল মন্দিরের। এই সেই মন্দির, দেখলে কিরকম গা ছমছম করবে, ছুটফুট করতে পারবে। এই রাস্তা
পুরো জায়গাটা দর্শন করলাম, খুব সুন্দর জায়গা। তোমরাও গেলে কিন্তু অবশ্যই মহাকাল মন্দির দর্শন করে এসো। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি। আবারও আমরা সেই মেলের রাস্তা ধরে আমরা আমাদের হোটেলের দিকে ফিরছিলাম। ফেরার সময় কিছু শপিং করলাম বাড়ির জন্য। দাম কিন্তু আমাদের কলকাতার থেকে অনেকটা বেশি, তারপর স্মৃতিগুলোর কথা, বাড়ির সকলের জন্য মার্কেটিং করা হলো। শপিং করতে করতে খুব খিদে পেয়ে গেছিল, চলে গেলাম একটি রেস্টুরেন্টে এবং অর্ডার করেছিলাম মোমো আর ওখানকার থুকপা। এক কথায় বলবো অসাধারণ ছিল। পুরোটাই কিন্তু ভেজ ছিল, প্রাইসও রিজনেবল, আর টেস্ট এক কথায় অনবদ্য। খাওয়া দাওয়া শেষ করে একটু টয় ট্রেন স্টেশনে ঘুরতে গেলাম। সেখান থেকে ঘুরে এবার সোজা আমাদের হোটেলে। তোমাদেরকে আমাদের হোটেলটা দেখাই কিরকম ছিল। এই ছিল দার্জিলিং এর 3 মাথার মোড়। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম মিলন ট্রি ইন। এখানের বাড়িগুলো কিন্তু অদ্ভুত টাইপের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা ঘরে প্রবেশ করছি, মানে আমাদের বাড়ির মতো নয়। ছাদে উঠতে গেলে যেরকম আমরা সিঁড়ি ইউজ করি, এখানে রাস্তায় বেরোতে গেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে রাস্তায় বের হতে হয়। এই ছিল আমাদের টোটাল রুম। এই হচ্ছে বেড, যা পুরোটাই অগোছালো অবস্থায়। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে টিভি, যদিও আমি চালাইনি, জানি না চলে। এই ছিল আমাদের টোটাল রুম, যার প্রাইস পড়েছিল প্রতিদিন 1800 টাকা, খাওয়া দাওয়া ছাড়া। আমাদের রুম থেকে রাত্রের ভিউটা ঠিক ছিল এইরকম। সঙ্গে ছিল চা, পকোড়া, আরো অনেক কিছু। একটা আলাদাই মেজাজ ছিল। পকোড়া, সঙ্গে আমার বউ। এই হচ্ছে ভিউ। সামনে যে ছোট ছোট লাইটগুলো জ্বলছে ওগুলো জোনাকি না, ওগুলো সব পরে কিন্তু বাড়ি। ওগুলো পুরোটাই পাহাড়। ওই সামনে অন্ধকার হয়ে রয়েছে, ওটা পুরো পাহাড়। ওটা এই হচ্ছে রাত্রের দৃশ্য। এটা ছিল পরের দিন সকাল, বাড়ি ফেরার পালা। পাহাড় পেয়ে আকাশ মেঘ সকলকে টাটা বাই বাই জানিয়ে আবার আসবো ফিরে এই দার্জিলিং এ জানিয়ে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, সেই আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। अब कभी न कम हो बेकरारी अपनी यूं ही बढ़ती जाए।